দোহাই লাগে হেল্প করুন। সামাজিক মাধ্যমে হাজারো আকুতি। আল্লাহ হেফাজত করুন আমার স্ত্রী কন্যাকে। কেউ ফেনী সদরের লালপুর বা আশেপাশে থাকলে দোহাই লাগে হেল্প করুন। এভাবেই স্ত্রী সন্তানের সাহায্যের আকুতি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন এক অসহায় বাবা। হোসেন আজাদ নামের এই বাবা চাকরি সূত্রে থাকেন রাজধানী ঢাকায়। স্ত্রী সন্তান সহ পরিবারের বসবাস ফেনীতে। হঠাৎ দিনের ব্যবধানে বন্যা পরিস্থিতির এতটা অবনতি হবে তা ভাবতে পারেনি তিনি। এমন অবস্থা দাঁড়িয়েছে যে পরিবার বা এলাকার কারো সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। কাজ করছে না মোবাইল নেটওয়ার্ক, চলছে না ইন্টারনেটও। শুধু হুসাইন আজাদ নয়, এমন অসংখ্য স্বজনের পোস্ট সামাজিক মাধ্যমে ভেসে বেড়াচ্ছে। সেখানে ফুটে উঠেছে আতঙ্ক, ভয় আর প্রিয়জন হারানোর সংখ্যা। হুসেন আজাদ অনলাইন নিউজ পোর্টাল বাংলা নিউজের বার্তা সম্পাদক। তিনি আকুতি জানিয়ে ফেসবুকে লেখেন, বাড়িতে পানি ওঠার কারণে ফেনী শহরে বোনের বাসার উদ্দেশ্যে রওনা দেয় আমার স্ত্রী সাবিনা সুলতানা প্রিয়া, মেয়ে আফসারা সাইরা রিদি ও শালিকা লিমা। আজ সন্ধ্যা 6টা 15 মিনিটে ফেনী সদরের হাফেজিয়া এলাকা থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ধরে হেঁটে লালপুলের দিকে যাচ্ছিল তারা। এখন ওদের ফোন নম্বর বন্ধ। লালপুলে প্রচুর পানি, তোর শহরেও অনেক পানি। যারা আছেন উদ্ধার করে বাসায় পৌঁছে দেওয়ার অনুরোধ। হুসেন আজাদের মতো অবস্থা ডিবিসি নিউজের স্পেশাল করেসপন্ডেন্ট আদিত্য আরাপাথের। না পারছেন কিছু করতে, না পারছেন সইতে। এই অবস্থায় বাবা মায়ের জীবন নিয়ে শঙ্কায় রয়েছেন তিনি। সৃষ্টিকর্তার হাতে ছেড়ে দিয়েছেন বাবা মায়ের জীবন। তার ফেসবুক পোস্টে ফুটে উঠেছে সেই অসহায়ত্ব। তিনি লেখেন, আমি ভেঙে পড়েছি, হতাশ হয়ে পড়েছি। এখন শুধু পরম করুণাময় পারেন আমার বাবা মাকে বাঁচাতে। আমার বাবা মা কখনো বন্যা দেখেনি। ফেনী শহরের কাছে আমাদের গ্রামে কখনো বন্যা আসেনি। আমার বয়োজ্যেষ্ঠ বাবা মা জানে না কিভাবে বন্যা মোকাবেলা করতে হয়। 30 ঘন্টার বেশি সময় আমি বাবা মায়ের কণ্ঠস্বর শুনছি না। তিনি আরও বলেন, ফেসবুকে অনেকগুলো সাহায্যের নম্বর দেখেছি। অনেক নম্বরে যোগাযোগ করতে গিয়ে নম্বর বন্ধ দেখেছি। অনেক বড় বড় জায়গা থেকেও আমাকে ফোন দেওয়া হয়েছে, সান্ত্বনা দেওয়া হয়েছে। সবাই চেষ্টা করার কথা বলছেন, কিন্তু আমি তো আমার মা বাবার কোনো খবরই জানতে পারলাম না। আমার আত্মীয় স্বজন, ফেনীর সাংবাদিক, বন্ধু বান্ধব সবার নম্বর বন্ধ পাচ্ছি। আমার বাবা পার্কিনসনের রোগী, মা শ্বাসকষ্টের রোগী। কেউ যদি আমার মা বাবাকে উদ্ধার করতে পারেন, আপাতত ফেনীর মূল শহরে আমার বড় ভাইয়ের বাসায় রেখে আসুন। আমার বাবা অন্তত সাহায্যকারীদের বড় ভাইয়ের বাসার ঠিকানা দিতে পারবে, বলতে পারবে। ফেনীতে আমার বাবা মা এখনও রয়েছে আমাদের গ্রামের বাড়িতে। ঠিকানা উল্লেখ করে এই সাংবাদিক লেখেন, যারা উদ্ধার কার্যক্রমে যাবেন তাদের জন্য ঠিকানা ফেনী সদরের নতুন রানীহাটে, মালিপুর গ্রামের মজুমদার বাড়ি। মূল শহর থেকে আমাদের বাড়ি খুব দূরে নয়। ফেনী সদর হাসপাতাল থেকে নতুন রানীরহাট যেতে হবে প্রথমে। নতুন রানীরহাটে বাংলা রোড দিয়ে ঢুকে 400 গজ সামনে আমাদের মজুমদার বাড়ি। বাড়িতে গেলে আমার মা বাবাকে উদ্ধার করে নিরাপদে নিয়ে আসা যাবে। আমার বাবা মার নাম আব্দুস সুবাহান মজুমদার। আমার নাম্বার 01717261218। শুধু উদ্ধার কার্যক্রমে জড়িত ওরা ফোন দেবেন প্লিজ। সান্ত্বনার জন্য কল দিয়ে প্রার্থনা করুন। টানা ভারী বৃষ্টি ও বাঁধ খুলে দেওয়ায় ভারত থেকে নেমে আসা উজানের ঢলে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, খাগড়াছড়ি, চট্টগ্রাম, হবিগঞ্জ, মৌলভীবাজারে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। বন্যার পানিতে লাখ লাখ মানুষের বাড়িঘর, ফসলি জমি তলিয়ে গেছে।
সেসব এলাকায় তৈরি হয়েছে মানবিক বিপর্যয়। এর মধ্যে 4 জেলায় 8 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আরও অনেক হতাহতের আশঙ্কা করা হচ্ছে। এই অবস্থায় উদ্ধারের আকুতি জানিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন এসব এলাকার বাসিন্দা ও তাদের স্বজনেরা। ফেনীর বাসিন্দা জসিমউদ্দিন লেখেন, ভাই তাড়াতাড়ি করেন, অন্ধকার হয়ে যাইতেছে। ওরা কান্নাকাটি শুরু করে দিয়েছে। বাচ্চাসহ 20 জন ছাদের উপর বন্দি অবস্থায় আছে। তাড়াতাড়ি স্পিডবোট নিয়ে যান। স্থান বক্সওয়ালি, মিজিবাড়ি, পশ্চিম সনুয়া, কাজীর দিঘি, ছাগলনাইয়া, ফেনী। শামীম রহমান নামের আরেকজন লেখেন, আমার পরিবার ও বাড়ির মানুষজনগুলো সবাই ছাদের উপর আটকা পড়ে আছে। এখন সবার সাহায্যের প্রয়োজন। কারো কাছে স্পিডবোট থাকলে আমার পরিবারকে বাঁচান। স্থান ফাজিলপুর, বটতলী বাজার, ইজ্জত আলী ভূঁইয়া বাড়ি, ফেনী সদর। পরিবার ও স্বজনদের বাঁচার আকুতি জানানো এমন অসংখ্য পোস্ট সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। বেশ কিছু গ্রুপের মাধ্যমে এসব পোস্টও মুহূর্তে ছড়িয়ে পড়েছে। বিপরীতে বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠন ও স্থানীয়রা উদ্ধারে সাড়া দিচ্ছেন, তবে তা প্রয়োজনের তুলনায় খুব অপ্রতুল। প্রত্যন্ত অঞ্চলগুলোর অবস্থা আরও ভয়াবহ। তৈরি হয়েছে মানবিক বিপর্যয়। ইঞ্জিন চালিত নৌকা ও স্পিডবোটের প্রয়োজনের কথা জানিয়ে ফেসবুকে একজন লেখেন, আশপাশের মানুষগুলো আশপাশের মানুষ বাড়ির দ্বিতীয় তলায় আশ্রয় নিয়েছেন। প্রায় 20 থেকে 25 জন মানুষ আছে। তার মধ্যে নারী ও শিশু বেশি। তাদের সঙ্গে যোগাযোগও করা যাচ্ছে না। প্লিজ হেল্প। এক বড় ভাই লেখেন, আমার আপন ছোট বোনের শ্বশুরবাড়ি ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার 8 নং রাধানগর ইউনিয়নের কাশীপুরে। বাড়িটির অবস্থান হচ্ছে আজিম ভুইয়া খালের ব্রিজের সঙ্গে। এনা পরিবহনের মালিক এনায়েত উল্লাহর বাড়ির কাছাকাছি তাদের বাড়ি। আমার বোনের শ্বশুরের নাম হচ্ছে মোহাম্মদ ইউসুফ এবং ওনার বড় ছেলে আমার বেয়াই হচ্ছে জয়নাল মুহরিব। তারা বর্তমানে বন্যা আক্রান্ত অবস্থায় আছে। মোবাইল নেটওয়ার্ক, বিদ্যুৎ ও চার্জ সংকটের কারণে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। দ্রুত তাদেরকে উদ্ধার করার জন্য সবার সহযোগিতা কামনা করছি। ঢাকায় অবস্থান ও সাঁতার না জানার বিষয়টি উল্লেখ করে সাজ্জাদ নামের একজন লেখেন, আপনারা কেউ আমার নানু বাড়ির পরিবারটিকে বাঁচান। গত 48 ঘন্টা ধরে নিজের বাড়িতে কোনো খোঁজ নেই। এটাও জানি না যে বাড়ির মানুষগুলো কেমন আছে। গতকাল থেকে নানুর বাড়ির ছাদের উপর 15 ফুট পানির সঙ্গে লড়াই করতেছে। সর্বশেষ মামার সঙ্গে কথা হওয়ার সময় বলছিল, সাজ্জাদ আমাদেরকে বাঁচাও। ফোনে শুধু ছোট ছোট মামাতো বোনগুলোর চিৎকার আর কান্না শুনছিলাম। রাত হলেই ভয়াবহ মানবিক বিপর্যয় নেমে আসবে সেখানে। তিনি আরও লেখেন, আপনাদের কাছে হাত জোর করে শুধুমাত্র একটা অনুরোধ করতেছি, কেউ দ্রুত বোর্ড নিয়ে ওনাদের রেস্কিউ করুন প্লিজ। বাড়ি বশিরউল্লাহ রোডের বাড়ি বাড়ি বশিরউল্লাহ ব্যান্ডের বাড়ি, গ্রাম দক্ষিণ মন্দিয়া, উত্তরপাড়া, ছাগলনাইয়া, ফেনী। আলামিন নামের আর একজন লেখেন, ভাই আমরা ছাদে 37 জন আছি। পানি অনেক জোরে উঠতেছে, হয়তো 30 মিনিটের মধ্যে ছাদ ডুবে যাবে। আমাদের উদ্ধার করুন। স্থান ফেনী, ফাজিলপুর, একতা ক্লাব। বন্যায় অবস্থা এতটা ভয়াবহ যে উদ্ধার কাজেও ব্যাপক বেগ পোহাতে হচ্ছে স্বেচ্ছাসেবীদের। তাদের অনেকের পোস্টে ফুটে উঠেছে সেই অসহায়ত্ব। ইঞ্জিন চালিত নৌকা ও স্পিডবোটের প্রয়োজনের কথা জানিয়ে পোস্টে দিচ্ছেন তারা। সৌরভ নামে এক স্বেচ্ছাসেবী লেখেন, ফেনী সদরে সোনো ইউনিয়ন দমদমা পার 1 নং এর অবস্থা অনেক ভয়াবহ। এখন কয়েকটা ইঞ্জিন চালিত নৌকা বা স্পিডবোট দরকার। শোভন নামে আরেকজন লেখেন, স্পিডবোট বা ইঞ্জিন চালিত নৌকা পাঠান। হাজার হাজার নৌ হাজার হাজার লোক আটকা পড়ে আছে। এখন উদ্ধার কাজ চালানো সম্ভব। পানি ধীরে ধীরে বাড়ছে। রবিন নামে আরেকজন লেখেন, ফেনী ফুলগাজী উপজেলার ধলিয়াতে অনেকে আটকা পড়ে আছে। তাদের উদ্ধার করা প্রয়োজন। যারা উদ্ধার কাজে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি স্পিডবোট নিয়ে ওই দিকটায় যাওয়ার জন্য। হেলিকপ্টারের সাহায্যেও উদ্ধার করা সম্ভব। মোবাইল নেটওয়ার্ক না থাকার কারণে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। মেহেদিয়ান মেহেদি হাসান নামে একজন লেখেন, ভাই আমাদের ত্রাণ লাগবে না, আমাদের স্পিডবোট আর ইঞ্জিন চালিত নৌকা লাগবে। না খেয়ে 2 দিন থাকা যাবে, কিন্তু পানির নিচে 2 মিনিটও না প্লিজ। প্লিজ স্বেচ্ছাসেবীদের বলুন। ফেনী থেকে বলছি। এদিকে
দেশের উত্তর পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোর পানি বাড়ছে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। সংস্থাটি জানিয়েছে, দেশের উত্তর পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান নদীসমূহের পানির সমতল বৃদ্ধি পাচ্ছে। গত 24 ঘন্টায় পূর্বাঞ্চলীয় কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী জেলার ভারতীয় ত্রিপুরা সীমান্তবর্তী অঞ্চলে এবং ত্রিপুরা প্রদেশের অভ্যন্তরীণ অববাহিকাসমূহে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। ফলে মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার নিম্নাঞ্চলের বিদ্যমান বন্যা পরিস্থিতি কিছুটা অবনতি ঘটেছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, গত মঙ্গলবার থেকে আজ বৃহস্পতিবার পর্যন্ত বন্যা কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার 1,89,663টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে 17,96,248 জন। অপরদিকে বন্যার প্রভাব পড়েছে টেলিযোগাযোগ খাতে। 12টি জেলায় বন্যার পানিতে অচল হয়ে গেছে 5টি মোবাইল অপারেটর কোম্পানি, প্রায় 2025টি টাওয়ার। ফলে এসব এলাকায় মোবাইল নেটওয়ার্ক জটিলতা তৈরি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কুমিল্লা এলাকার মোবাইল অপারেটর কোম্পানির টাওয়ার। এখানে প্রায় 609টি টাওয়ার অচল হয়ে গেছে। এছাড়া নোয়াখালী জেলার 344টি, লক্ষ্মীপুর জেলায় 84টি, ফেনী জেলায় 466টি, ব্রাহ্মণবাড়িয়া জেলায় 32টি, চাঁদপুরে 161টি, চট্টগ্রাম জেলায় 194টি, খাগড়াছড়ি জেলায় 94টি, হবিগঞ্জ জেলায় 6টি, মৌলভীবাজার জেলায় 42টি, সুনামগঞ্জ জেলায় 24টি এবং রাঙামাটি জেলায় 9টি টাওয়ার অচল হয়ে গেছে। সংশ্লিষ্টরা জানান, বন্যায় কবলিত এলাকার জনগণের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করার জন্য বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির সহায়তায় 10টি ভিস্যাট প্রস্তুত রাখা হয়েছে। তার মধ্যে 5টি ভিস্যাট ফেনী জেলার